হ্যালো, আজকে আমরা ক্লাস 11 এর সেট থিওরি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউনিয়ন। আচ্ছা, ইউনিয়ন জিনিসটা কি? আচ্ছা, ইউনিয়ন অর্থটা আমরা নর্মালি শুনেছি যে কলেজ ইউনিয়ন, স্কুল ইউনিয়ন মানে কি? যখন সব স্টুডেন্টরা পাস আউট হয়ে আলাদা আলাদা জায়গা চলে যায়, তখন তাদের যখন এক জায়গা করে আনা হয় বা কোনো ইনভিটেশন বা কোনো প্রোগ্রামের মাধ্যমে, সেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। অথবা আমরা কলেজ ইউনিয়ন বা পার্টি ইউনিয়ন এগুলো শুনেছি। পার্টি ইউনিয়ন বলতে অ্যাকচুয়ালি একত্রিত করা বোঝায়, যখন অনেক কিছুকে এক জায়গা আনা হয় সেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। তো সেটের ক্ষেত্রে এরকম একটা কনসেপ্ট আছে, সেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। আচ্ছা, জিনিসটা দেখো কি করে আমরা এক্সপ্লেন করতে পারি। ধরো দুটো সেট লিখলাম, একটা সেট হচ্ছে এ। এ সেটের মধ্যে ধরো লিখলাম 1 2 3। আর একটা সেট ধরো লিখলাম বি, যার মধ্যে এলিমেন্ট আছে 4 5। এটা দুটো সেট লিখেছি। এবার এই সেট দুটোকে আমি ইউনিয়ন করতে চাই। ইউনিয়ন মানে দুটোকে এক জায়গা করতে চাই। আচ্ছা, ইউনিয়ন যে সেন্সটা, সেটাকে আমরা অনেকটা লসাগু ভাবতে পারি, ঠিক আছে? যেটাকে আমরা সংখ্যার ক্ষেত্রে লসাগু ভাবি, এই ইউনিয়নটা সেটের ক্ষেত্রে অনেকটা সেরকমই। আচ্ছা, একটু এক্সপ্লেন করি, আশা করি তোমরা ধরতে পারবে। আচ্ছা দেখো, আমরা ইউনিয়নকে এইভাবে লিখি, এ ইউনিয়ন বি। এই চিহ্নটাকে ইউনিয়ন সাইন বলা হয়, হ্যাঁ, ইউএন, ইউনিয়ন, ঠিক আছে? এটা এটাকে আমরা ইউনিয়ন চিহ্ন বলি, যেটাকে সেটের ক্ষেত্রে সমষ্টিও বলা হয়ে থাকে। ওকে, এটা মানে কি বোঝাচ্ছে দেখো, এ আর বি এই দুটোকে এক জায়গা করছি, তাহলে এ ইউনিয়ন বি একটা সেট হবে। তাহলে কি হবে সেই সেটের এলিমেন্ট গুলো? 1 2 3 4 5। তাহলে দেখো কি হলো এখানে, এ আর বি সেটটাকে আমি এক জায়গা করে নিয়ে আসলাম। এটাকে আমরা কি বলতে পারি? ইউনিয়ন বলতে পারি। তাহলে ইউনিয়নে যা করা হয়, অনেক জিনিস বা অনেক ছাত্রছাত্রী বা অনেক নেতা বা মন্ত্রী যাই হোক, সবাইকে যখন এক জায়গা করা হয় সেটাকে একটা ইউনিয়ন বলা হয়। এখানেও তাই হচ্ছে, অনেকগুলো সেট, মাল্টিপল সেট হতে পারে, সবগুলোকে যখন এক জায়গা আনা হয় সেটাকে আমরা ইউনিয়ন বলে থাকি। ওকে, তাহলে কিছুটা হয়তো আইডিয়া পেয়েছো জিনিসটা কি বলতে চাচ্ছি। এক্স্যাক্টলি সেম কাজ আমরা সংখ্যাগুলোর লসাগুর ক্ষেত্রে করতাম, যখন অনেকগুলো সংখ্যাগুলোকে তার মধ্যে কমন নিতাম বা কমন নেওয়ার পর যেগুলো ম্যাচ করতো করতো, যেগুলো করতো না সেগুলোকেও লাস্টে অ্যাড করে নিতাম। অনেকটা সেরকম সেন্স। আর একটু এক্সাম্পল দিয়ে বোঝাই, আশা করি ধরতে পারবে। ধরো আর একটা সেট নিলাম এ, যার মধ্যে এলিমেন্ট আছে 1 2 3। ধরো আর একটা সেট নিলাম বি, যার মধ্যে এলিমেন্ট আছে ধরো 3 5। এবার এই দুটোর ইউনিয়ন করতে চাই আমি। তাহলে ইউনিয়ন করলে কি আসবে দেখো, এ ইউনিয়ন সাইন বি। এটা মানে কি বোঝাচ্ছে? এ আর বি এর একত্রিত করা। তাহলে এর মধ্যে কি আছে? 1 আছে, লিখলাম। 2 আছে, লিখলাম। 3 আছে, লিখলাম, হলো। কিন্তু দেখো বি এর মধ্যেও 3 রয়েছে, তাহলে একই এলিমেন্ট তো দুবার লেখা যায় না সেটের মধ্যে। তাহলে তিনটা মিক্সড গেল, কেন? 3 এর মধ্যেও আছে, বি এর মধ্যেও আছে, ওইটার জন্য আমি একবার লিখেছি। আর কি লিখবো? 5। তাহলে এই যে যেটা হলো, এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে অনেকটা কি লসাগুর মতো ম্যাচ করছে? যেটা কমন যাচ্ছে নিলাম, যেটা কমন যাচ্ছে না সেগুলোকেও বসিয়ে দিলাম। ইউনিয়ন বলতে অ্যাকচুয়ালি সেটের ক্ষেত্রে লসাগু, বা যেটাকে তোমরা যদি বাংলা টার্ম দেখো সেটাকে সেটের সংযোগ বলা হয়। আশা করি কিছুটা হলেও ধরতে পেরেছো যে আমরা কি কনসেপ্ট বলতে চাইছি। এবার যদি আমরা তিনটে নিয়ে বলতাম, ধরো একটা আছে এ 1 2, ধরো বি আছে, এর মধ্যে আছে 3 4, সি আর একটা সেট আছে ধরো, এর মধ্যে এলিমেন্ট আছে ধরো 4 5। তাহলে এবার এদের ইউনিয়ন করবো, তাহলে কিভাবে লিখবো? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। তাহলে কি কি আসবে? এর মধ্যে কি আছে? 1 2। বির মধ্যে কি আছে? 3 4। দেখো 4 বি তেও আছে, সি তেও আছে, তাহলে দুটো এলিমেন্ট সেম জিনিস লেখা যায় না রিপিট করে। তাহলে কি আর পড়ে রইলো? 5। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মধ্যে কি হলো? 1 2 3 4 5। এটা হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে? এবার দেখো, যদি এখান থেকে একটা এলিমেন্ট আমি তুলি, ধরো 1 তুললাম, সেটা দেখো এ বি সি এর মধ্যে যে কোনো একটা থাকতে হবে, যে কোনো একটাই থাকতে হবে, সবগুলো থাকবে তার কোনো মানে নেই, ঠিক আছে? ধরো তুললাম 2, 2 কার মধ্যে আছে? বি তে নেই, সি তে নেই, কিছু এর মধ্যে পেয়ে গেছি, ব্যাস। ইউনিয়ন যেহেতু সমষ্টি, তাহলে সবার মধ্যে থাকতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটার মধ্যে আমি পেয়ে গেলেই হলো। 3 দেখো, 3 3 এ তে নেই, সি তে নেই, কিন্তু বির মধ্যে আছে। 4
4 দেখো বি তে আছে, সি তে আছে। 5 5 দেখো এ তে নেই, বি তে নেই, কিন্তু সি তে আছে। তাহলে এখান থেকে একটা ডেফিনেশন আমরা পেতে পারি যে ইউনিয়ন জিনিসটা কি হলো অ্যাকচুয়ালি। তাহলে যদি আমি এ ইউনিয়ন বি লিখি, তাহলে এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে? এর এলিমেন্ট গুলো দেখতে হবে এরকম। এর এলিমেন্ট গুলো কি? such that x belongs to a, এই চিহ্নটা x belongs to b। এইটা হচ্ছে বইয়ের ভাষায় ইউনিয়নের ডেফিনেশন। এবার জিনিসটাকে একটু ব্রেক ডাউন করে কি লিখলাম। এ ইউনিয়ন বি কি? একটা সেট। সেই সেটের মধ্যে কি আছে? সেটের মধ্যে এক্স টাইপের এলিমেন্ট আছে, সাচ দ্যাট, যারা এর মধ্যে আছে। এই চিহ্নটাকে আমরা বলে থাকি অথবা চিহ্ন, অথবা, সেটাকে এইভাবে লেখা হয় ভি এর মতো। এক্স এর মধ্যে আছে অথবা এক্স বি এর মধ্যে আছে। তার মানে কি ইউনিয়ন হতে গেলে কি হতে হবে? ওই এলিমেন্টটাকে হয় এর মধ্যে থাকতে হবে অথবা বি এর মধ্যে থাকতে হবে। দুটোর মধ্যে থাকতে হবে কোনো মানে নেই। দুটোর মধ্যে থাকতেও পারে, নাও পারে, কিন্তু যে কোনো একটার মধ্যে থাকতেই হবে। যেমন এক্সাম্পলটা যদি দেখি আর একটা, ধরো এ নিলাম 1 2, বি নিলাম 3 4। তাহলে এ ইউনিয়ন বি কেমন আসবে? এটা আসবে 1 2 3 4। তাহলে ইউনিয়ন বি একটা সেট পেলাম। ধরো সেটের একটা এলিমেন্ট নিলাম আমি 3, এটাকে তুলেছি 3। তিনটা দেখো কার মধ্যে রয়েছে? তিনটা এর মধ্যে নেই। কার মধ্যে আছে? 3 রয়েছে বি এর মধ্যে। তাহলে 3 এর মধ্যে বিলং করছে না, নট বিলংস টু, কিন্তু কার মধ্যে রয়েছে? বি এর মধ্যে রয়েছে। সেম ভাবে যদি 1 তুলি, 1 1 দেখো এর মধ্যে রয়েছে, কিন্তু একটা বি এর মধ্যে নেই। তাহলে ইউনিয়নের মধ্যে যে এলিমেন্ট গুলো পাচ্ছি সেটা হয় এ তে থাকবে অথবা বি তে থাকবে, হতে পারে দুটোর মধ্যেই আছে, কিন্তু যে কোনো একটায় থাকলেই হয়ে যাবে। তাহলে ডেফিনেশনটা একবার দেখে নাও। তাহলে কি বললাম? ইউনিয়ন বি বলতে সেই সমস্ত এক্স এর সেট বোঝায় যে সমস্ত এক্স গুলো হয় এর মধ্যে আছে অথবা সেগুলো বি এর মধ্যে আছে। এটা হচ্ছে বইয়ের ভাষায় ডেফিনেশন। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছো। অ্যাকচুয়ালি জিনিসটা কি হলো, দুটো বা তিনটে বা চারটে যে কোনো সেট হোক, সব সেটগুলোকে একত্রিত করলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমার ইউনিয়ন। ঠিক আছে? ওকে, এবার এর কিছু কনসেপ্ট আছে, সেগুলো দেখি। ধরো একটা সেট নিলাম এ, তার সাথে যদি এর ইউনিয়ন করি তাহলে কত আসবে? এ আর এ কে যদি মিক্স করি তাহলে কি এ আসবে। এক্সাম্পল দেখো, ধরো একটা সেট নিলাম এ, তার মধ্যে 1 2 আছে। তাহলে এর সাথে এরই ইউনিয়ন করছি, তার মানে 1 2 ইউনিয়ন 1 2। তাহলে এই দুটো সেটকে যদি মিক্স করি তাহলে কি 1 2 আসার কথা। কারণ 1 এতেও আছে, এতেও আছে, 2 এতেও আছে, এটা দুটোকে মিক্স করলে 1 2 আসবে। তাহলে দুটো সেম সেটকে যদি ইউনিয়ন করা হয় তাহলে সেই সেটটাই ফেরত আসে। হলো। নেক্সট নেক্সট প্রপার্টি কি বলতে পারি? ধরো একটা সিঙ্গেলটন সেট, সরি নাল সেট নিলাম ফাই, তার সাথে আমি এ কে ইউনিয়ন করছি। আচ্ছা, ফাই মানে কি? ফাই মানে যার মধ্যে কোনো এলিমেন্ট নেই। তার সাথে যদি এ কে মিক্সড করি তাহলে কি সেই এ সেটটাই পড়ে থাকে। এক্সাম্পল ধরো ফাই, যার মধ্যে কোনো এলিমেন্ট নেই, নাল সেট, তার সাথে ধরো একটা সেটকে আমি 1 2 ইউনিয়ন করছি। তাহলে এই যে ইউনিয়ন করলে জিনিসটা কি পড়ে থাকবে? 1 2 পড়ে থাকবে। তাহলে সেটাই এলো। তাহলে ফাই ইউনিয়ন যদি এ করা হয় তাহলে কি বেরোবে অ্যাকচুয়ালি? এই বেরোবে। বোঝা গেল? ওকে, নেক্সট নেক্সট প্রপার্টি আমরা কি লিখতে পারি? ধরো এ ইউনিয়ন বি করলাম, এইটা এ এ ইউনিয়ন বির একটা সাবসেট। সেম ভাবে আমি আরেকটা জিনিস লিখতে পারি, বি এ ইউনিয়ন বির একটা সাবসেট। এই দুটো ডেফিনেশন খুব ভাবে ইউজ হয় জিনিসটা। ধরো ধরো একটা এক্সাম্পল নিই আমরা। ধরো এ নিলাম 1 2, বি নিলাম
2 3 তাহলে বা 3 4 নিই বুঝতে সুবিধা হবে। তাহলে এ ইউনিয়ন বি কত আসবে? এ ইউনিয়ন বি আসার কথা হচ্ছে 1 2 3 4 এটা এলো। দেখো এবার সাবসেটের কনসেপ্ট আমরা আগের ভিডিওতে দেখে এসেছি, তোমরা অবশ্যই দেখবে। সাবসেট বলতে মেইন সেটের আন্ডারে যদি কোনো সেট থাকে সেটাকে সাবসেট বলে। দেখো এখানে এ ইউনিয়ন বির মধ্যে কি রয়েছে 1 2 3 4। এই এটা কত? এ মনে হচ্ছে 1 2। এই 1 2 কি এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে? তাহলে এ যেটা এ সেটটা এ ইউনিয়ন বির একটা সাবসেট হলো। কারণ এ ইউনিয়ন বি যদি মেইন সেট হয় তার মধ্যে এটা ঢুকে রয়েছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা 1 2, তার মানে এটা এ ইউনিয়ন বির একটা সাবসেট হলো। ইউনিয়ন বি মেইন সেট। সেম ভাবে যদি দেখো এই যে বি, বি কত 3 4। এই 3 4 টা কি এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে? দেখো এই যে 3 4। তাহলে এই 3 4 যেটা অ্যাকচুয়ালি যেটা হচ্ছে বি, তাহলে বি সেটটা এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে। তাহলে বলা যায় বি সেটটাও এ ইউনিয়ন বি এর মধ্যে ঢুকে রয়েছে, মানে বি এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। তাহলে এখানে বুঝতে পারলাম যে এ ইউনিয়ন বি এর সাবসেট, সেম ভাবে বি এ ইউনিয়ন বি এর একটা সাবসেট। তাহলে এখান থেকে দুটো সরি তিনটে প্রপার্টি পেলাম। প্রপার এই একটা, নেক্সট হচ্ছে এটা, নেক্সট হচ্ছে এই দুটো, যার মধ্যে এই দুটো কনসেপ্ট সব থেকে বেশি ইউজ হয়। ওকে, এবার ইউনিয়নের ক্ষেত্রে আমরা একটা ভেন ডায়াগ্রাম রিলেটেড একটা কনসেপ্ট পাবো, সেটা আমরা একবার দেখে নিই। আচ্ছা ধরো একটা সেট নিলাম এ, আর একটা সেট নিলাম বি। তাহলে এ ইউনিয়ন বি বলতে কি বোঝায়? এ ইউনিয়ন বি বলতে এ আর বি এর যোগফলকে বোঝায়। তাহলে এ ইউনিয়ন বির মধ্যে কি কি থাকবে দেখো তো? এই পুরো শেড করা জায়গাটা থাকবে। তাহলে এইটুকু এ ছিল, এইটুকু বি ছিল, তাহলে টোটালটা মিলে কি আসবে? টোটালটা মিলে আসবে হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে এ আর বি কে যদি এক জায়গা করে আনি তাহলে যে ফিগারটা চলে আসবে সেটা হচ্ছে ইউনিয়ন বি। এইটা হচ্ছে এ ইউনিয়ন বি এর ভেন ডায়াগ্রাম। তাহলে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে ইউনিয়ন বলতে আমরা কি বোঝাতে চাইছি। ওকে, তাহলে যদি আরেকটা লাস্ট এক্সাম্পল দিয়ে আমরা বোঝাতে চাই, ধরো একটা সেট রয়েছে এ, যার মধ্যে এলিমেন্ট আছে 1 2, একটা এলিমেন্ট আছে বি, যার মধ্যে এলিমেন্ট আছে এ বি। তাহলে আমরা যদি এ ইউনিয়ন বি করি তাহলে কি আসার কথা? এ সেটের এলিমেন্ট গুলো থাকবে, সেম ভাবে বি সেটের এলিমেন্ট গুলো থাকবে। তাহলে এই যে যেটা বের করলাম এটা হচ্ছে এ ইউনিয়ন বি। তাহলে কি বোঝা গেল? আর একবার রিভিশন করে নাও। দুটো সেটকে যদি এক জায়গা করে আনি আমি, সেটাকে আমরা ইউনিয়ন বলছি, যেটা আমরা স্কুল কলেজে নর্মালি শুনে এসেছি। সেম কনসেপ্টটাকে আমরা এখানে ইউজ করছি। তাহলে অনেকটা লসাগু সেন্স পেলাম। যেটা কমন আছে সেটা আমি বসিয়ে দেবো, যেগুলো কমন নেই সেগুলোকে এক জায়গা করে বসিয়ে দেবো। এই জিনিসটা হচ্ছে ইউনিয়ন। আশা করি তোমরা ধরতে পেরেছো। তো এই ছোট্ট কনসেপ্টটাকে ইউজ করে আমরা এরপরে আমরা অনেক অঙ্ক করব, অনেক থিওরি প্রমাণ করব। তো আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে। তো আজকে এই ভিডিওতে এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ইন্টারসেকশনের কথা বলবো, যেটা এর মতোই সেম ভাবেই গুরুত্বপূর্ণ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।